আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কোনো নতুন রান্না নয়, খুব পুরনো রান্না। সবাই আমার থেকে খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো রান্না জানে। তবে আমি কেমন রান্না জানছি, কীরকম ভালো লাগে, কেমন রান্না করলে ভালো লাগে, সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখাচ্ছি। প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আজকে দেখা নেওয়া যাক আজকে এই ভিডিওতে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালে মুড়ি ঘন্ট করব। তার জন্য তো মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে একটা মাছের মাথাকে আমি ছোটো করে ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি অল্প লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এরপর এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি এখন ছোট গ্লাসে 1 গ্লাস মানে 50 গ্রাম আমি নিয়েছি। এই গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে ভিজিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। এবার মাছের মাথাটাকে আমি ভেজে নেব। মাছের মাথাটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। এটা লো ফ্লেমে করতে হবে। আর মাছের মাথা যতই ভালো করে ভাজা হবে ততই ভালো টেস্ট লাগবে, মুড়ি ঘন্টটা খেতে খুব ভালো লাগবে। মাছের মাথাটা ভালো করে ভাজার পরে এটা পাত্রটা তুলে নেব। কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলে পা করতে পারেন, আমি ঘিতে করছি। এরপর এর মধ্যে আমি ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, দারচিনি দিয়ে দিলাম, 2টা ছোটো এলাচি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এরপরে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই ভেজানো চালটা দিয়ে দেবো। চালটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, জল ঝরিয়ে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চাল ভাজতে ভাজতে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। মশলাতে এখানে দিয়েছি নুন, স্বাদ অনুযায়ী চিনি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। চালটা ভালো মতন ভেজে নেব। চালটা মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নেওয়ার পর এটা আমি যতটা দিয়েছিলাম চাল, মানে আমি ওই ছোটো গ্লাসে এক গ্লাস মানে 50 গ্রাম দিয়েছিলাম চাল, আমি তার ডবল দেবো জল। আর জলটা আমি একটু উষ্ণ করে নিয়েছিলাম, গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো এই মাছের মাথা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি এটা চাপা দিয়ে দেবো। সেদ্ধ হবে সব চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর ফিরে এলাম। 3 মিনিট পর আমি দেখছি এখানে চাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একটু জল জল ভাব আছে, এটা আমি 2 মিনিট চাপা দিয়ে রাখলে ঠিকঠাক হয়ে যাবে। এবার আমি একটা ভাজা মশলা দেবো। ভাজা মশলাতে আমি আগেই দেখিয়েছি, এটা দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, জিরে আর ধনে, এসব ভেজে আমি গুঁড়িয়ে দিয়েছিলাম। ওটা আমি স্টোর করে রেখে দিই, যে কোনো রান্না করি আমি ওতে দিই। এখন লাগিয়ে নেবো। আর 2 মিনিট থেকে আমি চাপা দিয়ে রাখলে এটা ভালো ঝরঝরা হয়ে যাবে।
2 মিনিট পর ফিরে আসছি। মুড়ি ঘন্ট এখানে আমার একদম রেডি। আমি এখানে ওপরে ঘি দিলাম না, যেহেতু আমি ঘিতে তৈরি করেছিলাম, ঘি দিইনি। আপনার চাইলে এখানে ঘি লাস্ট দিতে পারেন। এবার আমি সার্ভ করবো। আর এই মুড়ি ঘন্টটা কেমন হয়েছে আপনাদের কাছে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।